আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজ শুক্রবার, আরহামের কালকে পরীক্ষা আছে শনিবার। তো সকালবেলা উঠেই ওকে আমি আগে পড়তে বসিয়েছি। এদিকে আমি আমার পুরো বাসা এলোমেলো হয়ে আছে। আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে ওঠার পর এই তো এখন ঘর-দুয়ারগুলো গুছিয়ে ফেলবো। এদিকে তো আরহাম পড়ছিল। আর ছাদের কথা তো বলাই যাবে না। ও পুরো বাসা সারাক্ষণ এলোমেলো করে ফেলে। সেগুলো আবার আমি বারে, বারে গোছাই। কালকে আরহামের পরীক্ষা আছে, এজন্য আমি ওর আজকে ৩ বার পরীক্ষা নিব। সকালবেলার পরীক্ষাটা ও দিয়ে দিয়েছে আর ২ বার আছে। তো এখন ও বাহিরে গিয়েছে খেলা করতে আর আমি ফাঁকে কাজগুলো করে নিচ্ছিলাম। আবার রান্না করতে হবে। সকালবেলা একবার রান্না করে খাওয়া হয়ে গিয়েছে। এখন আবার এই তো এগুলো পুরো বাসা ক্লিন করার পর আবার রান্না করব। তো ১ম এ আমি পুরো বাসাটা গুছিয়ে ফেলেছিলাম। এখন এই তো ঝাড়ু দিচ্ছি। আজকেও মনটা অনেক খারাপ লাগছিল গতদিনের সেই ঘটনার কথা মনে পড়ে। বিট মডেল স্কুলের বাস উল্টে যাওয়ার কথা বলছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সেদিন আমি শুধু আহত হওয়ার কথাই শুনেছিলাম, কিন্তু ওখানে যে স্পট একটা ডেট হয়েছে, একটা মেয়ে ৮ম শ্রেণীর একটা মেয়ে মারা গিয়েছে, এটা আমার জানা ছিল না। পরে সেটা জানলাম। শোনার পর থেকে অনেক খারাপ লাগছিল। না জানি বাচ্চাটার বাবা-মার কী অবস্থা এখন। আল্লাহ ওনাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। এই দোয়া ছাড়া আর কি বলবো, কিচ্ছু বলার নাই। তো যাই হোক, এখন মৃত বাচ্চাটির জন্য আমরা সবাই দোয়া করি। এটাই আপনাদের সবার কাছে বলা। সবাই দোয়া করবেন আর আমিও দোয়া করি। বাচ্চাটা যেন যেখানেই থাক ভালো থাক। তো যাই হোক, এই তো আমার রুম প্রায় মোটামুটি ক্লিন করা হয়ে গিয়েছে। আমি রান্নাঘরটাও ক্লিন করে ফেলেছি। এখন শুধু ডাইনিংটা ঝাড়ু দিলেই আমার পুরো বাসা ক্লিন হয়ে যাবে। তারপর আবার আমার রান্না বসাতে হবে। রান্না করব। এদিকে আরহাম, সাদ দুজনেই টিভি দেখতেছিল। ওই তো আমার সোনা পাখিটা টিভিতে গান হচ্ছিল, সেই গানের তালে, তালে নাচতেছিল। তো এদিকে আমার বাসা পুরোটা ক্লিন করা কমপ্লিট। এই তো দেখুন, পুরো বাসা আমার ক্লিন করা হয়ে গিয়েছে। এদিকে তো বাচ্চারা টিভি দেখতেছিল। রান্নাঘরও পুরোপুরি আমি ক্লিন করে ফেলেছি। আজকে আবার আমি একটু কেক বানাবো বাচ্চাদের জন্য। আরেকটা অর্ডারে কেক আছে। তো কেক বানাতে হবে। তো এদিকে আমার শ্বশুর অফিসে গিয়েছেন। ওনার রুমটাও আমি পরিষ্কার করে ফেলেছি। এই তো এখন আমি গোসলে চলে যাব। সব আমার গোছানো কমপ্লিট। আর ওই যে বললাম কেক বানাবো, তো সব কিছু আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এই তো সবগুলো জিনিস আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখন গোসল করে এসে আমি আস্তে, আস্তে এগুলো বানানো তৈরি করব। আগে বাচ্চাদেরকে গোসল দিয়ে খাইয়ে দেব। এদিকে আরহাম ওর সকালবেলার খাতাটা লিখে রেডি করে রেখেছিল, সেটা আবার আমি চেক দিতে ভুলে গিয়েছিলাম। তো সেটা আগে আমি চেক করে সাইন করে দিই। যেটা, যেটা ভুল হয়েছে সেটা আবার আরহাম পরবর্তী যে দুপুরবেলা লিখবে তখন বাচ্চাটার যেন না ভুল হয়, এজন্য আমি চেক দিচ্ছিলাম তাড়াহুড়ো করে। তো ওকে চেক দিয়ে দেওয়ার পরে আমি আবার কেক বানাতে শুরু করে দিলাম। এদিকে সব বাচ্চাকে গোসল দিয়ে খাইয়ে দিয়েছিলাম। সাদকে এই তো খেলতে বসে দিয়েছি। এখন আমি কেক বানানো শুরু করব। তো আমার একটা অরেঞ্জ কেকের অর্ডার ছিল। তো ১ম এ আমি অরেঞ্জটা গ্রেট করে নিয়েছি। তারপরে ২ টা মোল্ডে একসাথে দিব। এজন্য ২ টা মোল্ড আমি রেডি করে নিয়েছি বেকিং পেপার বিছিয়ে দিয়ে। এদিকে এখন শুকনো উপকরণগুলো রেডি করে নিলাম। এই তো সুগার পাউডার করে নিলাম। এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশটা বিট করে নিব। তো মূলত আমার অর্ডারের কেক ছিল আর বাচ্চাদের জন্য কয়েকদিন ধরেই ভাবছিলাম আমি একটু কেক বানাবো। তো আমার সময়ই হয়ে উঠছিল না। তো ভাবলাম আজ শুক্রবার, আজকে যদি না বানাই আবার আগামী ১ সপ্তাহে আমি বানাতে পারবো না। তো এরই মধ্যে আমার ২ টা কেক হয়ে গিয়েছে, অরেঞ্জ কেক ২ টা। এই ২ টা কেক এখন আমি নামিয়ে ফেলবো। তারপর আর তেমন কোনো আমি ভিডিওই নিতে পারি নাই। এই তো দেখুন আমার ভ্যানিলা কেক বানানো হয়ে গিয়েছে। আরহাম খাচ্ছিল।
আর বলতেছিল অনেক মজা হয়েছে মা। তারপরে তো অরেঞ্জ বড় কেকটাও আমার বাসার জন্যও রেখেছি। আর ছোট্ট যে অরেঞ্জ কেক ছোট কেকটা দেখছেন এটা হচ্ছে আমার অর্ডারের কেক। এখন এগুলো আমি এগুলোতে আবার ক্রিম দিব। এজন্য প্রথমে আমার ক্রিম বিট করে নিতে হবে। আরহামের টিফিনের জন্য আর সাদের জন্য মূলত বাসায় আমি কেক বানাই যাতে বাচ্চারা একটু বাসার হেলদি খাবার খায়। এই তো আমার এখন কেক ডেকোরেশনের পালা। আমি প্রথমেই সুগার সিরাপ দিয়ে নিলাম, তারপরে এই তো ক্রিম দিয়ে নিচ্ছিলাম। তো বাচ্চাকে নিয়ে কেক বানানো খুব টাফ হয়ে যায় আমার জন্য। তার মধ্যে আজকে আরও আমার শাশুড়ি নাই। খুব কষ্ট করে কেকটা আমি ডেকোরেশন করেছিলাম খুবই সিম্পল ওয়েতে, যে খুবই সিম্পলভাবে আমি বানিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরেও বারে বারে আমার কেক বানাতে বানাতে আবার সাদকে ধরতে হচ্ছিল। ডেকোরেশন করতে করতে অনেকবার আমি থেমে থেমে সাদকে ধরছিলাম। বাচ্চাটা আমার অনেক বিরক্ত করছিল, কান্না করতেছিল। ওর বাবা ছিল, তারপরেও সাদ কেন জানি না আমার কাজ দেখলেই এরকম শুরু করে দেয় কান্না জেদ। তো প্রথমেই আমি পুরো কেকটা প্রাথমিকভাবে কোট করে নিলাম, আর ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছিল। এটা একটা বার্থডে কেক ছিল আমাদের সাথে বসে এক ভাবি তার বড় মেয়ের জন্য। তো ও যেভাবে চেয়েছিল ঠিক সেভাবেই করার চেষ্টা করেছিলাম। তো প্রথমে আমি ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে নিচ্ছিলাম। তো এদিকে তো আমি সাদকে নিয়ে আজকে করছিলাম, আমার সব কাজ মোটামুটি এলোমেলো হচ্ছিল। তো কি করব, ছোট বাচ্চা নিয়ে করতে পারি না। তারপরেও এমনভাবে রিকোয়েস্ট করে সেটা আর না রেখেও পারি না। তো কি করব, করতেই হয়। আমার কেকের টেস্টটা ওদের কাছে অনেক ভালো লাগে। আসলে আমি প্রফেশনালি কেকটা শিখি নাই, আমি নিজে নিজে একটু চেষ্টা করে আর হচ্ছে ইউটিউব দেখে আমি শিখেছি মূলত। আমার কোথা থেকে সেভাবে কেক বানানো শেখার কোনো ট্রেনিং নেওয়া বা এ ধরনের আমি কোনো কিছুই করিনি। এজন্য আমি কেকের বিভিন্ন ধরনের ভ্যারাইটির ডিজাইনও অতটা আমি পারি না। যতটুকু শিখেছি শুধুমাত্র ইউটিউব থেকে, সেটাই চেষ্টা করছি, এখনও শিখছি। দোয়া করবেন আমি যেন আরও ভালোভাবে শিখতে পারি। তো আমি হোয়াইট চকলেট গানাশ বানিয়ে নিয়েছিলাম, আর অরেঞ্জের রস দিয়ে যে চকলেট গানাশটা বানিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে এখন আমি একটু ওপর থেকে ডেকোরেশন করে নিচ্ছিলাম। তারপরে তো স্টার নজেল দিয়ে আমি কয়েকটা সুন্দর মতো ফুল করে নিচ্ছিলাম। এদিকে তো আমার আরও 2টা কেক বানিয়ে নিয়েছি। একটা ক্রিম ছাড়াই কেটে ফেলেছি, আরেকটা অরেঞ্জ কেক আছে, সেটা শুধুমাত্র সিম্পল ওয়েতে আমি আরহামকে ক্রিম দিয়ে কেটে রেখে দেব টিফিনের জন্য, ওর বাসায় খাওয়ার জন্য। সেটাও এরপরে আমি রেডি করে নেব। এরই মধ্যে আমার ফুলগুলো সব দেওয়া হয়ে গেল। এখন আমি বাকি চকলেট গানাশটুকু ওপর থেকে সব ঢেলে দেব। এই তো দেখুন, এখন ওপর থেকে আমি সব চকলেট গানাশগুলো ঢেলে দিয়ে সমান করে দিব। তো এটা দিলেই আমার ডেকোরেশন মোটামুটি ডান হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো এই তো আমার ডেকোরেশন মোটামুটি ডান। এখন আমি তো ওপর থেকে একটু লিখে দিচ্ছিলাম। চকলেট গানাশের ওপর তাড়াতাড়ি করে করতে গিয়ে একটু লেখাটা কেমন জানি হচ্ছিল, ফ্রিজে রেখে আগে আমার সেট করা লাগতো, তারপরে লেখাটা লিখলে ভালো হতো। তো আমি অনেক তাড়াহুড়ো করছিলাম, বাচ্চা কান্না করতেছিল, ভাবলাম কমপ্লিট করে একদম ফ্রিজে রেখে দিই। তো এই তো আমার ওই কেকটা হয়ে গিয়েছে। এখন আমি আরহামের জন্য যে কেকটা রেখেছিলাম সেটা এখন আমি রেডি করে নিচ্ছিলাম। তো প্রথমেই আমি সুগার সিরাপটা দেওয়ার পর ক্রিম দিয়েছিলাম, তার উপরে চকলেট গানাশটা দিয়ে দিয়েছিলাম যতটুকু বেঁচে গিয়েছিল। তারপর আবার ওপর থেকে একটু আরেকটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি জাস্ট একটু করে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছিলাম। আমি বেশি ক্রিম দিতে চাচ্ছিলাম না, আর নতুন করে আমি বিট করতেও চাই না। অবশ্য ক্রিম বেঁচে গিয়েছিল, আমি ইচ্ছা করে একটু কম ক্রিম দিয়েই বাচ্চাকে দিয়ে দিয়েছিলাম। তো আরহাম তো এখনই খাবে, এটা সেট করে কাটলে একটু ভালো হতো। বাচ্চা এখনই খাবে, এজন্য বাধ্য হয়ে তখনই আমাকে কাটতে হলো।
কাটতে গিয়ে হয়তো কেক বেশি সফট, সেট ফ্রিজে রাখলে একটু সফট মানে শক্ত, শক্ত ভাব একটু আসতো। তো বেশি সফট এজন্য কাটতে নিয়ে দেখতেই পাবেন নড়বড়ে অবস্থা, টাটকা কেক। আ তো কি আর করার, বাচ্চা খাবে, কেটে তো দিতেই হবে। তো ভাবলাম কেটে একদম রেখেই দিই। কাটবো যখন একদম পুরোটাই কেটে ফেলি। তো বাচ্চা তো খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। ওকে কেটে আগে আমি খেতে দেব। এর মাঝখানে আমার শ্বশুর মাছ নিয়ে এসেছে। সেটা আবার আমি কেক বানানোর পর আরহামের পাপা আর আমি দুজন মিলে সেই মাছটা কেটে ফ্রিজে রেখে দিয়েছি। এই তো এখন কেক কমপ্লিট হয়ে গেলে আমি এগুলো সব মাজা ঘষা মানে সব ক্লিন করার পর আবার রান্না করতে হবে। তো এই তো আমার কেক কাটা মোটামুটি শেষ। এখন এগুলো বাচ্চাদের জন্য আমি বক্সে, বক্সে করে রেখে দেব। এই তো আরহামের জন্য আমি বাচ্চাদেরকে সবাইকে খাইতে দিয়েছি। আমার শ্বশুরকে খেতে দিয়েছি, আমার হাসব্যান্ডকে দিয়েছি। সবাই খেয়ে ফেলেছে। তো এখন আমি বক্সে করে রেখে দিচ্ছি। আরহামের যখন মন চাবে ও ফ্রিজ থেকে বের করে, করে খাবে। তো দেখুন আমার সবগুলো কেকই অনেক সফট এবং অনেক সুন্দর হয়েছিল। আমি একটা ভ্যানিলা ফ্লেভারের কেক খাচ্ছিলাম। অনেক মজা হয়েছিল। তো যাই হোক, তারপর একটু ক্রিম ভরিয়ে খাচ্ছিলাম। আরহাম আবার বলছিল, "মা আমাকেও একটু দাও।" তো আবার ওকে একটু দিলাম। তারপরে তো দেখুন আমার পুরো বাসা আমি আবার পরিষ্কার করে ফেলেছি। মানে কেক বানাইলে কি আর বলবো, চতুর্দিকে অবস্থা একদম শেষ হয়ে যায়। সবকিছু ক্লিন করতে, করতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারপর আবার আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে রান্নাও কমপ্লিট। আর সাদ তো খেলা করছিল। এদিকে আরহামের পড়াও কমপ্লিট। ওর খাতাগুলো শুধু চেক দেব আমি। আবার রাতের লেখা আমার সামনে এখন লিখবে। এদিকে আমার শাশুড়ি একটা মস্ত বড় টক মিষ্টি আম নিয়ে এসেছিল। সেটা কেটে আবার মাখিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ওরাও খাচ্ছিল বাহিরে। আমি মাত্র গোসল দিয়ে তো রুমে এসে বসেছি, তখন আরহাম এটা নিয়ে আসলো। এদিকে এশার আজান হচ্ছে। চিন্তা করুন কত বেলা হয়ে গিয়েছে, মানে কত রাত হয়ে গিয়েছে। প্রায় 7:30 মতো বাজে। এখন আমি গোসল দিলাম আর এদিকে গোসল দিয়ে এসে আমি আগে প্রথমে সাদকে ঘুমিয়ে দিয়েছিলাম। তারপরে তো আমরা মা ছেলে খেয়ে নেব। তো আমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছিল রুহির বাসা থেকে, এজন্য আজকে আর আমার রান্না করতে হলো না। আমি শুধু রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা খেয়ে নেব। আর আমি আজকে কেকের ফুলফিল কোনো রেসিপি নিইনি, কারণ অলরেডি আমার চ্যানেলে অরেঞ্জ কেকের রেসিপি আছেই, এর জন্য নেওয়া হয়নি। আর আমি আজকে খুবই ব্যস্ত ছিলাম, বাচ্চাকে নিয়ে একা একা আমি সব কিছু করেছিলাম, আমার মাথা ঠিক ছিল না। এজন্য আসলে আমি ভালোভাবে কেকের ফুলফিল রেসিপিটা নিতে পারিনি। তো আপনারা যদি কেউ আমার অরেঞ্জ কেকের রেসিপিটি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর এদিকে দেখুন আমার ছেলেটা শাক ভাত খেতেই চায় না, কত কষ্ট করে ওকে খাওয়াতে হলো। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমি পুরো চেক আপ দিচ্ছিলাম, পুরো বাসা সব কিছু ঠিক আছে কিনা, রান্নাঘরটা দেখছিলাম সব ক্লিন হয়েছে কিনা। এখন আমরা ঘুমাতে চলে যাব। আরহাম লিখতেছিল, আমি রুমে গিয়ে একটু রেস্ট করব, সারাদিন অনেক কষ্ট করেছি আজকে। তো আমি রান্নাঘরের জানালা বন্ধ করে দিচ্ছিলাম আর সব কিছু দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিক আছে কিনা, এবং এখন সবগুলো রুমের বাতি নিভিয়ে দিয়ে আমি ঘুমাতে চলে যাব। একটু রেস্ট করব, আরহাম লিখুক যতক্ষণ লাগে। কালকেও তো ছুটির দিন, 11টায় ওর কোচিং আছে। ও রাতের লেখাটা কমপ্লিট করে তারপর যত রাতই হোক না কেন ও কমপ্লিট করে ঘুমাবে। তো ওই তো আরহাম লিখছিল আর সাত তো ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিও আর না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।